ঠিক আছে, তোমরা একটা নাম সিলেক্ট করো গাইজ, একটা না দুটো নাম সিলেক্ট করো, আর তার মধ্যে যেটার নামটা আমরা পছন্দ করব হয়তো সেই নামটা দেবো। ছেলের নাম তোমরা ইউনিক সার্চ করো, মানে টাইপ করো, যাই করো, ভালো কমেন্ট করো, বাট মেইন নামটা একটু দেখে দেখে দিও। মেইন নামটা না আমার অনেক এক্সের সাথে মিলে না যায়, যাতে আমার হয়তো বলে যে এর মুখটা আমি হাইড করে রাখি কেন, দেখাই না কেন। অ্যাকচুয়ালি গাইজ আমাদের মধ্যেও কিছু নিয়ম কানুন আছে যেগুলো তোমাদেরকে সব কিছুটা শেয়ার করতে পারবো না, কারণ ওকে সো হে গাইস, মেরুন মল্লিক এন্ড ইউ আর গাইস ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বারাসাত ব্রাউন বয়। চলে আসলাম আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। এই ইন্ট্রোটা মিনিমাম 2-3 মাস পর দিচ্ছি, হয়তো তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি। 1 মাস তো আমার ফোন আমার কাছে ছিলই না, মানে এই ফোনটা যে ফোনে ব্লগ করছি এখন আমি চালাচ্ছি, যেই ফোনটা সব গরিবের ফোন, এগুলো খুব কষ্ট হয়, তো চালাতে হয়, কিছু করার নেই। অর্ধেক টাইম হ্যাং করে, বাট কিছু করার নেই, যাই হোক। তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে চোখ মুখের অবস্থা দেখছি ডার্ক সার্কেল, দেখেন রেড রেড, দেখেন পিম্পল। এগুলোর কারণ হচ্ছে আমার বেবির জন্য, মানে আমি প্রত্যেক রাত্রে করে জাগতে হচ্ছে। ওই 2 দিন হচ্ছে বাড়িতে এসে, 2 দিন ধরে জেগে রয়েছি। তার আগে তোর মা জেগেছিল, এখনও রান্না বান্না করছে, আর আমি ব্লগটা স্টার্ট করেছি। তো অনেকদিন ধরে একটু চুলবুলি মেচেছিল, একটু ব্লগ করবো আমার স্টাইলে, পুরোনো আগের দিনের ব্লগে আমি ছেড়েছিলাম। এটা আমার ব্লগ না, তো আমি ইন্ট্রো দেবো না, আমি কিছু বলবো না। তো আজকে ফাইনালি আমিও ব্লগ করা শুরু করেছি, আমার ফোনটা আমার কাছে এসেছে, তো খুব ভালো লাগছে গাইস। চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। আর আজকের ব্লগটা কিছু স্পেশাল হয়েছিল, যে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে যেটা বুঝতে পেরেছো। আরে আর রোদ্দুর চলে গেল, আইফোনের কোয়ালিটি কমে গেল, দেখেছো গাইস। চলো গাইস, আস্তে আস্তে করে তোমাদেরকে ব্লগটা শেয়ার করি। এখন আমাদের বাড়িতে কে কে এসেছে প্রথমে তোমাদেরকে সেটা দেখাই, যে বাচ্চার কাছে কে কে বসে থাকে, কেমন ভাবে ওকে ট্রিট করা হচ্ছে, ওর এনভায়রনমেন্টটা মানে কেমন। তো প্রথমেই রান্না করা স্টার্ট করে দিচ্ছে। এখানে একজন এই যে এখানে রয়েছে, রান্না করছে বলে গেটটা বন্ধ করে রেখেছি, যাতে আওয়াজ না হয়। তো এরকমভাবে ওকে নির্ঝুমভাবে পাখা পাখা আস্তে করে দুটো কেয়ার টেকে রাখা হয়েছে, একটা বাচ্চাটা বড়, দুটো কেয়ার টেকে রেখে ওকে ট্রিট করা হচ্ছে। যখনই জেগে যাচ্ছে, ওর মা যাচ্ছে বা আমি যাচ্ছি ওকে ধরার জন্য, বাকি টাইমে ওরা দেখছে। আমি টিভি দেখতে পাচ্ছি না গাইস, মানে সকাল থেকে ঘুম থেকে উঠে আমার অভ্যাস আছে নিউজ দেখার, টিভি দেখার, তো ওটা কিছুই দেখতে পাচ্ছি না। ওয়াইফাই লাগিয়েছি, আবার রিচার্জ করাটা ফাও হয়ে গেল। রিচার্জ করে আমার খালি ফোন চালাচ্ছি, তাও উপরে গিয়ে চালাতে হচ্ছে, আর তেমন চালাতে পারছি না। মানে কি চালাতে যাচ্ছি, উপর দিয়ে আওয়াজ দিচ্ছে, নিচে আসো তাড়াতাড়ি করে, এইটা করো ওইটা করো, মানে ধরে আছে, বাচ্চাকে ধরে আছে, আর আমাকে বারবার ডিস্টার্ব করছে, জল দাও, এই দাও ওই দাও, সিরাপ দাও, কাশি সিরাপ ওই সিরাপ, অনেক কিছু মানে ঝামেলা গাইস। মানে প্রথমবার এক্সপিরিয়েন্স, আর অল্প বয়সে সে এগুলো এক্সপিরিয়েন্স করছি, তো একটু আলাদা লাগছে। আর এই গোপটা রাখার কারণ হচ্ছে গাইস, যে আমার বড় বড় দাড়ি গোপ হয়ে গেছিলো, যেহেতু আমাদের আতুর ছিল, কাটতে নেই, তাই জন্য বড় বড় করে রেখেছিলাম। তাই জন্য অনেকদিন ভিডিও দিচ্ছিলাম না, ইনস্টাগ্রামে ইউটিউবে কিছুতেই না, আর ভিডিওতে আসছিলাম না। তারপরে যখন ক্লিন শেপ করছিলাম, তো পুরোটা উড়িয়ে একটুখানি রেখে দেখলাম যে কেমন কী লাগে, যেহেতু এখন বাবা হয়ে গেছে, এখন বাবা মানে আমার লুকটা ওরকম আনতে হবে। শরীরটা বাড়ছে না, ইয়াং লাগছে, বাচ্চাদের মতনই লাগছে। আর গোপটা রেখেছি, কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানো। আর তারপরে এখন রান্নাবান্না হচ্ছে। কী রে ভাই এরকম কী করিস? এই তো ফোন দেখছি বসে। কি দুর্গাপুজো চলছে নাকি তোর ফোনে? না না, গণেশটা, ও হ্যাঁ কাল গণেশ চতুর্থী, তাই তো, মানে গণেশ পুজো। যাই হোক গাইস, এখন রান্নাবান্না হোক, তার বাবু ঘুম দিয়ে উঠুক, তারপর ওর সাথে খেলা করবো, কথা বলবো, আর সব কিছু শেয়ার করছি। ভিডিও দেখতে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে গাইস। কোয়ালিটির কেমন আসছে, বাজে না খারাপ? চলো গাইস, একটু পরে কথা হচ্ছে। যেমন কি গাইস বলেছিলাম, তো এখানেও এখন দেখো টয়লেট করে ফেলেছে বলে জামা কাপড় চেঞ্জ করতে হচ্ছে। আর এখানে আমি টিভি দেখছি, বাট মিউট করে দেখছি, কারণ গাইস জানো তোমরাই যে হ্যাঁ এই আওয়াজ করছি, যে আমি এক্ষুনি ক্যাঁ ক্যাঁ করবে আবার। এখন ওকে চেঞ্জ করে দিচ্ছে, ঘুমতে তুলেছি আমি, ও বেডশিট আমি চেঞ্জ করেছি, টয়লেট করে দিয়েছিল বলে, তাই জন্যে। এখন করছে, করে স্টার্ট হয়ে গেছে, ক্যাঁ ক্যাঁ করা স্টার্ট করে দিচ্ছে। অনেকে হয়তো বলে যে এর মুখটা আমি হাইড করে রাখি কেন, দেখাই না কেন। অ্যাকচুয়ালি গাইস আমাদের মধ্যেও কিছু নিয়ম কানুন আছে যেগুলো তোমাদেরকে সব কিছুটা শেয়ার করতে পারবো না, কারণ সব কিছু শেয়ার করতে গেলে তাহলে হয়ে গেল। মানে আমাকে বাড়িতে একটু রেস্ট্রিকশান দিয়েছে, যে 1-1.5 মাস না গেলে একটু ওকে বলিস না, সোশ্যাল মিডিয়া এরকম আনিস না। যেহেতু আমাদের মধ্যে ফার্স্ট টাইম, মানে কেউ কোনো নিউবর্ন বেবি আমরা ভিডিও করি, তাই জন্য আমরা শেয়ার করছি। বাট আমাদের মধ্যে এরকম ভিডিও করে শেয়ার করা বা নিউবর্ন বেবিকে দেখানো ঠিক না, মানে না। তো তাও আমরা দেখাচ্ছি যতটুকু পাচ্ছি, বাট তাই জন্য এখন রিভিল করছি না ছেলে না মেয়ে,
কেমন দেখতে হয়েছে মুখ টুক, কিন্তু হাসি লাগছে ওকে দেখে গাইজ, তোমাদেরকে দেখালে তোমরা হেসে ফেলতে। ওটা কিছু বেশি দিন অপেক্ষা নেই গাইজ, কিছুদিনের মধ্যে হয়তো তোমাদেরকে রিভিল করে দেবো সবটাই। আর তারপরে ওকে নিয়ে তো ব্লগ হবে, তারপরে নেক্সট ব্লগ জেনারেশনে চেঞ্জ হবে, আমাদের পরেও ব্লগ করবে আমাদের ফোন নিয়ে। যাই হোক, এখন আমি টিভি স্লো করে দিলাম, রিল দাদা মুখটা হাইড করে নিয়ে চলো হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন ঘুমাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকে, আর এখন সারা রাত জেগে থাকে বলে এখন ঘুমাচ্ছে। বাহ, ঘুমায়, রাতে ডিউটি দেয়। ব্যাস, আমার ট্যাটু দেখো গাইস, ওর মুখটা পরে দেখবা। হ্যাঁ বলেছে বাবা, হ্যাঁ বলছে। কিরে, যাই হোক গাইস, খাওয়া দাওয়াটা করিনি আজকে, আমার জন্য ভালো রান্না হয়নি, তাই ইচ্ছা করছে না খেতে। আজকে নিরামিষ রান্না হয়েছে আমার জন্য, তাও আবার কি বাঁধাকপি, তাই তো? কেউ খায়? আমার মুখ আসছে ভালো হয় নাকি কেটে যাচ্ছে? একটুখানি সাউন্ডে দেখি রিয়াকশনটা কেমন থাকে। রিমোটটা কোথায়? রিমোট কোথায় টিভি? ও সরি, এই স্টার্ট করলাম সাউন্ড। নো রিঅ্যাকশন। ঘুমাচ্ছে? তার একটাই কারণ, বাবা ভালো ভিডিওর সামনে ও নিজেকে একটু ও লজ্জা পায়। ও ভালো কথা, ক্যামেরা আমরা করলে আবার লজ্জা পায় ও। সুন্দর, ভালো বাচ্চা। যাই হোক, খাওয়া দাওয়ার টাইমে শেয়ার করছি। আর তোমাদেরকে যে কথাটা বলার ছিল গাইজ, তোমাদেরকে বলছিলাম ঠিক আছে, তোমরা একটা নাম সিলেক্ট করো গাইজ, একটা না দুখানা নাম, যেহেতু তোমরা এখনো জেন্ডারটা এখনো জানো না যে ছেলে না মেয়ে হয়েছে, তাই জন্য যে কোনো দুখানা নাম সিলেক্ট করো, একটা ছেলেদের নাম একটা মেয়েদের নাম, দুটো নাম সিলেক্ট করো। আর তার মধ্যে যেটার নামটা আমরা পছন্দ করব হয়তো সেই নামটা দেবো, বা সেই নামের নিকনেম ডাকতে পারি, ডাক নাম দিতে পারি। আর যেহেতু সবচেয়ে বড় কথা, এখনও ওর নাম সিলেক্ট করা হয়েছে, বাট আমাদের কেউ পোষাচ্ছে না, মানে এ বলছে এই নাম, ওই বলছে ওই নাম। তাই জন্য তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা নিজের মতামত একটা ভালো নাম সাজেস্ট করো, ছেলে আর মেয়ে দুটো নামই সাজেস্ট করবে। আজকে ধরো ছেলে হলো, কালকে মেয়ে হবে, আজকে ধরো মেয়ে হলো, কালকে ছেলে তো হবে নাকি, মানে আরেকটা তো হবে। দুখানা নাম বলে রাখো, যে কোনো একটা হয়েছে, একটা তো পেন্ডিংয়ে পড়ে থাকবে, পরে দেবো। যাই হোক, তোমরা দুটো নাম সিলেক্ট করো। আর ফার্স্ট মেইনলি কথা, ছেলের নাম তোমরা ইউনিক সার্চ করো, মানে টাইপ করো, যাই করো, ভালো কমেন্ট করো, বাট মেইন নামটা একটু দেখে দিও। মেইন নামটা না আমার অনেক এক্সের সাথে মিলে না যায়, যাতে আমার তো তাই জন্যে রাগ করিস না। আমি চাই না যে ধর কোনো এক্সের নামগুলো এখানে লিখে রেখেছে। ইউনিক নেম, মেয়েদের ইউনিক নেম, ছেলেদের ইউনিক নেম, যাতে অনেক খুব কম নাম আছে, রেয়ার নাম, মানে 10টার মধ্যে 2টো ছেলে, 3টে ছেলে, 3টে মেয়ে, 2টো মেয়ে, এরকম নাম থাকে, সেই মেয়ে নাম ছেলের নাম দিতে পারো তোমরা। বাকিটা একজন কমেন্ট করেছে, একজনই একটা নাম বলেছে, একজনই কে নাম দিয়েছে দেবজানী, বলছে তোমাদের যাই হোক, মেয়ে হলে নাম দেবে দেবজানী। দেবজানী তো পুরনো নাম, আমি নতুন নাম বলেছি, ইউনিক নেম। ছেলেদের নাম, মেয়েদের নাম, দুটোই নামটা যেন ইউনিক হয়। যেরকম এই ছেলেটার নাম অর্জুন, আমরা ইউনিক নেম কি দিয়েছি, ফেকু। এই যে হাসিস না, তাই তো, ফেকু নাম তো, ফেকু, কুফু। যাই হোক, আমার টিভি দেখা মিস হয়ে যাচ্ছে, সিনগুলো মিস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সিন চলে যাচ্ছে। তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করি সব কিছু। আর নামটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কি নাম দিচ্ছ তোমরা, ভালো নাম দিও, আমি জানি ভালো নামই দেবে। हेलो गाइस, मैंने अभी स्टार्ट किया था, हम वापस कर रहे हैं। थोड़ा सा एंड में ये लगता है ना, और ये देखो, आप तो इन्हें जानते ही होंगे अच्छी तरीके से। नहीं जानता कोई, अरे जानता तो है मामा, ये तो यूट्यूबर चैनल है, इन्हें तो प्ले बटन भी मिल गया है गाइस। तो हमने ना थोड़ा सा ऐसे किया था ना, इसकी वजह से हो नहीं रहा है। मेरी दीदी आप भी उस घर से खाना खा के आई है, दिखाती हूँ। बोलो दीदी, क्या बोलोगे? बोल रहा है दीदी भात खा लिया, आप तो सो जाइए, हम भी खा लिया खाना, आप क्या करना पड़ेगा बोलो? आज दुकान नहीं दोगे आज? नहीं, रेस्ट नहीं। ऑफिस तो दीदी चल जाती है 5 बजे। आप कितना बार जाएगा बोलो? पैर दर्द हो गया। वो तो है, वो तो सबका ही पैर दर्द होता है, खड़े होने में भी। देखो, खड़े होता है फिर में पैर दर्द होता है,
अगर बैठे रहते हैं फिर में पैर दर्द, अगर चलता है फिर में पैर दर्द, तो हम करे तो क्या करे? देखना तो चाहिए मामा, आप गंदे जैसे तो नहीं हो ना। अब जल्दी बोलो मम्मा कुछ कुछ। मैं कुछ बोलना नहीं चाहती हूँ, मैं भी सोना चाहती हूँ। अरे सो देखिए मम्मी के फोन को देखिए, लीजिए आईफोन 2 कैमरे वाले। हाँ ये देखिए ये देखिए ये देखिए ये देखिए देखिए। তো গাইস বাড়িতে যা রান্না করা হয়েছিল সেটা আরবিন খায়নি, ও গেছিল নিমন্ত্রণ বাড়ি, সেখানে খেয়ে এসছে। আর প্লাস আমার জন্য মিষ্টি, এখানে মাছ এনেছে, আমি এখন ডাল বাঁধাকপি দিয়ে খাচ্ছি। আর ও ডিউটি পালন করছে এখানে আমাদের বাবুকে নিয়ে, আর আমি খাচ্ছি। বিরক্ত করে যা, হ্যাঁ একটুখানি শান্ত হবে, টিভি দেখতে দেয় না, খেতে দেয় না। ভাবছিলাম খাবার টাইমে ব্লগ বানাবো, কোথায় গেছিলাম ব্লগ বানাবো, করে কান্না স্টার্ট করে দেয়। তো আমি তাড়াতাড়ি করে ওকে ফোন করে ডাকলাম যে আসো কাজ, যে আমি খাবো, আমার খিদে পেয়েছে। তাই জন্য ও তাড়াতাড়ি করে খেয়ে কোন রকমে খেয়ে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। যেরকম খাওয়া হয় সেরকম ও খেতে পারেনি, তো আমার জন্য মাছ মিষ্টি নিয়ে এসছে, আমি এখন ডাল এইসব দিয়ে খাচ্ছি। তো এখন ও করুক, নয় বাবু কাঁদবে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই।